আজকের বৃহস্পতিবারের খাবারের মেনু এটা হচ্ছে মূলো ভাজা, এটা বেগুন ভাজা, এটা নিরামিষ ডালনা, আর এটা হচ্ছে ভাত সাদা। ধন্যবাদ সবাই। আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ দেখাবো একটি নিরামিষ রেসিপি, বাঁধাকপি আলু বড়ি দিয়ে একটি নিরামিষ রেসিপি। এই রেসিপিটির জন্য প্রথমে আমি বড়িগুলো ভেজে নিচ্ছি। এই বড়িগুলো বাড়িতে তৈরি করা। বড়িগুলো ভাজা হয়ে গেছে, একটা পাত্রে তুলে নিয়েছি। কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়নে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা। যখন ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোবে তখন এই সবজিগুলো আমি দিয়ে দেব। সবজিগুলো দিয়ে দিচ্ছি বাঁধাকপি, আলু, মটরশুঁটি, বেগুন। একে একে সবজিগুলো সব দেওয়া হয়ে গেছে। আর ভালো করে কষিয়ে নেব। ফোড়নের সঙ্গে সবজিটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ পর সবজিগুলো নরম হয়ে আসবে। সবজির মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে নিচ্ছি, আর দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে পুরো সবজিটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে ভাজতে থাকবো। বাঁধাকপি শীতের সবজি, মূলত এখন সারা বছরই পাওয়া যায়, কিন্তু শীতকালে এর স্বাদটা ভালো হয়। টাটকা গাছ থেকে তুলে এনে বাজারে বিক্রি হয়, এর জন্যই এর স্বাদ এত ভালো হয়। আমিষ নিরামিষ সব কিছুতেই বাঁধাকপি ভালো লাগে। আজ আমি নিরামিষ রেসিপি করছি। লবণ হলুদ দিয়ে মিশিয়ে আমি ঢেকে রেখেছিলাম। কমে গেছে সবজিটা নরম হয়ে। এবার এর মধ্যে একটা বাটা মশলা দিলাম। মশলাটাতে জিরে, ধনিয়া, সর্ষে আছে, এটা আমি শিলে বেটে নিয়েছিলাম। সবজিটার সঙ্গে ভালো করে মশলাটা কষিয়ে নেব। তারপর ঢেকে দিয়েছি। সবজিটা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এই রেসিপিটা ঝোল হবে না এবং একদম শুকনো হবে না, একটু মাখা মাখা হবে। নিরামিষ ডালনা রেসিপি, মাখা মাখা হবে। পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। আবার এটা আমি ঢেকে দিচ্ছি। রেসিপিটা আমার প্রায় 80 থেকে 90% সিদ্ধ হয়ে গেছে, রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে কয়েকটা আলু ভেঙে দেব, দিয়ে এর মধ্যে ভেজে রাখা বড়ি, ধনেপাতা কুচি দিয়ে দেব। একটু লঙ্কার গুঁড়ো দিলাম শেষে। শুকনো লঙ্কা দেওয়া আছে, তারপরে একটু লঙ্কার গুঁড়ো দিলাম। আর তারপর ভেজে রাখা বড়ি আর ধনেপাতা কুচিটা দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আর একটু ঢেকে দেব। এবার আমার রেসিপিটা রেডি হয়ে গেছে গরম ভাতের সঙ্গে পরিবেশন করার জন্য। আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ।